প্রথম প্রশ্ন বলছে হলো আমেয়াটির ভেপু গল্পের মূল সুর কি? ক নম্বর অপশনে বলছে হলো দারিদ্র্য, খ নম্বর বলছে হলো জীবন মান, গ নম্বর বলছে হলো চিরায়ত শৈশব এবং ঘ নম্বর বলছে হলো প্রাকৃতি বান্ধব। আমেয়াটির ভেপু এটা হলো একটা গল্প। বাংলাদেশ নৌবাহিনীর নাবিক, মহিলা নাবিক ও এমটিসি নৌ ভর্তি পরীক্ষায় বাংলায় এইরকম প্রশ্নগুলো আসতে পারে। সেক্ষেত্রে বাংলার 10টা প্রশ্ন কমন পেতে আমাদের এই প্রশ্নগুলো দেখে একটু বেশি করে নজর দেওয়া জরুরি। আমরা জানি আমাটি ভেপুর মধ্যে বিশেষ করে ফুটে উঠেছে ভাই বোনের মধ্যে একটা গভীর সম্পর্ক। তারপর হইল গিয়ে এখানে ফুটে উঠেছে যে প্রচণ্ড দরিদ্র ফ্যামিলি কিভাবে জীবন সংগ্রাম করে বেঁচে থাকে, এরকম বিষয়গুলো। সো তার মধ্যে আমাটি ভেপুর গল্পের মূল যেটা সুর দেখা যায় সেটা হলো শৈশবের একটা বিশেষ আর কি লক্ষণ। সো সেক্ষেত্রে আমরা ইহার সঠিক অ্যান্সার বলতে পারি গ নম্বর রাখে, সেটা হলো চিরায়ত শৈশব। এরপর 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে আমাদের এখানে যেটা বলছে সেটা হলো যে কোনটি সরকারি অর্থায়নের আয়ের উৎস? কোনটি সরকারি অর্থায়নে আয়ের প্রধান উৎস? আমরা অনেকেই ভাববো চাঁদাবাজি এরকম কিছু আর কি, রং তামাশা। সো ওগুলো প্রধান উৎস না। প্রধান উৎসের মধ্যে এখানে 4টা অপশন দেওয়া রয়েছে। একটা হলো অনুদান, একটা হচ্ছে ব্যাংক ঋণ, একটা হচ্ছিল বিনিয়োগ, একটা হচ্ছিল কর ও শুল্ক। আমরা জানি এই কর অর্থাৎ ভ্যাট ট্যাক্স এর মাধ্যমে কিন্তু সরকার প্রচুর অর্থ আর কি উপার্জন করে থাকে, কিংবা সরকারি আয়ের প্রধান উৎস হলো কর এবং শুল্ক। অর্থাৎ সঠিক অ্যান্সার আমাদের ক নম্বর। এরপর নেক্সট আমরা পরবর্তী 3 নং দাগে যাই বা 3 নং কোশ্চেনে যাই। এই প্রশ্নটাতে আমাদের যেটা বলছে সেটা হলো কি বলছে দেখার চেষ্টা করেন। এম এ ভাইয়ার আজকের এই ক্লাসটাতে আমাদের 3 নং কোশ্চেনে বলছে হলো 1905 সালে ঢাকা কোন নতুন প্রদেশের রাজধানী হয়? ক নম্বর হচ্ছিল পূর্ব পাকিস্তান, খ নম্বর হচ্ছে পূর্ব বাংলা, গ নম্বর হচ্ছে বঙ্গপ্রদেশ এবং ঘ নম্বর হচ্ছিল পূর্ববঙ্গ ও আসাম। ইহার কি সঠিক অ্যান্সার হবে? আমরা জানি ঢাকা হলো বাংলাদেশের রাজধানী, কিন্তু এখানে প্রশ্ন বলছিল 1905 সালে ঢাকা কোন প্রদেশের রাজধানী হয়। তো ইহার যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হলো আমাদের ঘ নম্বর পূর্ববঙ্গ ও আসাম। আমরা জানি 1905 সালের 16 অক্টোবর লর্ড কার্জন বঙ্গভঙ্গ কার্যকর করলে এটা ঢাকার রাজধানী হয়, যা 1911 সাল পর্যন্ত, কত সাল, 1911 সাল পর্যন্ত কার্যকর ছিল আর কি, বা মর্যাদাপূর্ণ ছিল। এরপর 4 নম্বর কোশ্চেন, আমরা নেক্সট কোশ্চেনটা দেখে তাকাই। 4 নম্বর কোশ্চেন বলছে হলো দিনাজপুরের পূর্ব নাম কি? এরকম বিভিন্ন অঞ্চলের বা বিভিন্ন জেলার বা বিভিন্ন জায়গার পূর্ব নাম চাইতে পারে। সেক্ষেত্রে আমাদের এখানে কমেন্ট থাকবে যে আপনি যেই জেলা থেকে পরীক্ষা দেবেন সেই জেলার পুরাতন নামগুলো একটু ভালো করে নবদর্পণে আর কি গাইথা রাখবেন। দিনাজপুরের পূর্ব নাম কি? দিনাজপুরের পূর্ব নাম বিভিন্ন আর কি সূত্র অনুযায়ী আমরা দেখতে পারি। বিভিন্ন দিনাজপুরের আর কি পূর্ব যেটা নাম সেটা হলো গন্ডোয়ানা ল্যান্ড, যা পরবর্তীতে হইল গিয়ে একজন হিন্দু রাজার নামকরণ বা পদ অনুযায়ী দিনাজপুর করা হয়। এটা আমার সঠিক আর কি ইয়া নাই, আপনারা একটু চাইনা লইয়েন। আর আপনারা দিনাজপুরে যারা আছেন আপনারা একটু ভালো করে বইলা যাবেন আমার আর কি। এরপর 5 নম্বর কোশ্চিন। 5 নম্বর কোশ্চিনে বলছে হলো এলিফেন্ট কোন জেন্ডার? এলিফেন্ট এটা কোন জেন্ডার? আমরা জানি এটা হলো একটা কমন, COMMON কমন জেন্ডার, GENDER, এখানে ছোট হাতে জি হবে। আচ্ছা, যাই হোক, এটা একটা হলো কমন জেন্ডার, কারণ এটা পুরুষ হাতি, স্ত্রীবাচক হাতি, ছোট হাতি, বড় হাতি সব বিষয়কে এটাকেই বোঝায়। সো এই জন্য এটা কমন জেন্ডার সঠিক অ্যান্সার হবে। সো এই কোশ্চেনগুলো কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর নাবিক, মহিলা নাবিক ও এমটিসি নৌ ভর্তি পরীক্ষায় আসে। বিভিন্ন ভর্তি পরীক্ষায় বিভিন্ন সেটে কোশ্চেনগুলো আসে। সেক্ষেত্রে তোমাদের যেটা করণীয় হবে এই কোশ্চেনগুলো ভালো করে পড়বা, এবং এইরকম এই কোশ্চেনগুলোর মতো যে কোশ্চেনগুলো তোমাদের হাতের কাছে আছে বা যে বইটা তোমাদের হাতের কাছে আছে সেগুলো ভালো করে পড়বা। ঠিক তোমরা চাইলে রিটেন পরীক্ষা এবং ভাইভা পরীক্ষার জন্য আমাদের একটা সাজেশন আছে। তোমাদের পরীক্ষাটাকে আরো ভালো করে আর কি প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের এই সাজেশনটা নিতে পারো তোমাদের পরীক্ষার জন্য। আমাদের এই সাজেশনটিতে বিগত বছরগুলোর কোশ্চিন, পাশাপাশি এবছর কেমন কোশ্চিন আসতে পারে তার পাশাপাশি আপডেট যে কোশ্চিনগুলো আইছিল বিভিন্ন সেটে 1C 1D 1E সেই সকল সেটের কোশ্চিনগুলো এখানে পাইয়া যাবা। অনেকে বলতেছে যে ভাইয়া প্রশ্ন কঠিন আসছে। আসলে কঠিন না, আমরা পড়াপড়ি না, এই হলো মূল কথা।
সো সেক্ষেত্রে আমাদের এই সাজেশনটা নিয়ে তোমরা এখন থেকে রিটেনের জন্য একটা ভালো এবং বেস্ট প্রিপারেশন নিতে পারো বলে আমরা আশা করতেছি। সো আমাদের এই সাজেশনটা আমরা খুবই স্বল্প মূল্যে বিক্রি করতেছি। এখানে শুধু তোমাদের যে রিটেন পরীক্ষাটা এমন থাকবে সেটাও না, তোমাদের রিটেন পাশাপাশি মেডিকেল, ভাইবা সকল কিছুর দিক নির্দেশনা, মানে শুরু থেকে শেষ পর্যন্ত সকল দিক নির্দেশনা আমাদের এই সাজেশনটিতে অ্যাড করা আছে। খুবই স্বল্প মূল্যে এই সাজেশনটা আমরা সেল করতেছি। 0131857679 এই নম্বরে হোয়াটসঅ্যাপ কল অথবা ফোনের মাধ্যমে আমাদের এই সাজেশনটা তোমরা একটা কপি তোমাদের মোবাইলে রাইখা দিতে পারো। নেক্সট আমরা 6 নম্বর কোশ্চেন যাই। আমাদের 6 নম্বর কোশ্চেনটাতে যেটা বলছে সেটা হলো কুলি শব্দের স্ত্রীবাচক কোনটি, বা কুলি শব্দের স্ত্রী শব্দ কি হবে। এখানে ক নম্বর ছিল কুলিনী, খ নম্বর ছিল দ্রুতি, গ নম্বর ছিল কামিনী, কামিন, এবং খ নম্বর ছিল কামিনী। সঠিক অ্যান্সার কি হবে? ইহার যেটা সঠিক অ্যান্সার হবে সেটা বলো তো কি? ইহার সঠিক অ্যান্সার হবে কামিন। কুলি শব্দের স্ত্রীবাচক হলো কামিন। এরপর 7 নম্বর কোশ্চেন। আমাদের 7 নম্বর কোশ্চেনটাতে এখানে যেটা বলছে সেটা হলো, আমাদের এখানে 4টা অপশন দেওয়া রয়েছে এবং কোশ্চেনটা দিয়েছে হলো ইংরেজি থেকে, এবং এই কোশ্চেনটা আমাদের এখানে যেটা বলছে সেটা হলো দ্য ম্যান ওয়াজ সার্চ ড্যাশ থিপ। আমরা জানি যে কোনো অপরাধে কোনো ব্যক্তিকে অভিযুক্ত করতে বা অভিযুক্ত বোঝাতে ওয়ার সাথে আমরা উইথ বসাতে পারি, WITH উইথ বসাতে পারি, তার মানে সার্চড উইথ থিপ হবে। বোঝা গেছে? জাস্ট এইরকম একটু তোমরা যদি আগে থেকে বুদ্ধি নিয়ে একটু বুদ্ধিভিত্তিক পড়াশোনা করো তাহলে দেখবা যে তোমরা নৌবাহিনীর একজন গর্বিত সদস্য হইয়া গেছো গা। এরপর 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে এটাতে কি বলছে দেখো, মান নির্ণয়ের একটা অঙ্ক দিয়েছে, আমি অঙ্কটা তোমাদেরকে ভালো করে বোঝাই দিচ্ছি। এখানে দেখো x + 1/x = 6 হলে x - 1/x² হোল স্কয়ার এর মান কত, মান নির্ণয় থেকে কোশ্চেনটা দিয়েছে। আমরা এখানে জাস্ট সূত্রে ফেলাই দেবো। সূত্রটা কি দেখো, সমাধানে এখানে তোমরা লিখবা, আমাদের কোশ্চেনটা হলো x - 1/x হোল স্কয়ার। বুঝা গেছে? ইহার সূত্রটা হয় a + b হোল স্কয়ার - 4ab। তাহলে আমরা কি বসবো, a + b হোল স্কয়ার 1 + 1/x হোল স্কয়ার -4 ইন্টু a হলো x, b হলো 1/x। এই x কাটা যায়, শুধু এখানে 4 থাকে, আর x + 1/x এর মান আমাদের এখানে 6 দেওয়া রয়েছে, 6 এর উপর স্কয়ার দেবো, এখানে সূত্রের উপর 4 কে 4 গুণন করলে 1 হয়, 6 6 36 - 4, 36 থেকে 4 বাদ দিলে হয় কত, 32। এই হলো আমাদের আনসার। দেখো, গণিত বলো, ইংরেজি বলো, সাধারণ জ্ঞান বলো, আইকিউ বলো, বিজ্ঞান বলো, কোনটিতে তুমি ভাই আটকাবা? কোনোটিতে আটকাবা না। যদি সব কোশ্চেনে তুমি পার হও তাহলে তোমারে কেরা আটকায় এই চাকরি থেকে? তোমারে কেরা না দেয় এই চাকরি বলো? লিখিত পরীক্ষায় যারা সর্বোচ্চ নম্বর অর্জন করবে তারাই কিন্তু সামনের ধাপে এগিয়ে যাবে, কিংবা তারাই পরবর্তীতে চাকরি পাবে। এই জন্য তোমাদেরকে এখন থেকে প্রিপারেশন নেওয়া প্রয়োজন, এবং এই জন্য আমরা তোমাদের জন্য সাজেশন ব্যাচ তৈরি করছি। এগুলোতে তোমরা আর কি সাজেশনগুলো নেবা এবং এখন থেকে পড়ালেখা শুরু করে দাও, আর কোনো সময় নষ্ট করার কোনো কারণ নেই। এরপর 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলছে হলো শব্দ দূষণের প্রধান কারণ কি। এটা বিজ্ঞান থেকে আমাদের এই কোশ্চেনটা দিয়েছে, সাধারণ বিজ্ঞান থেকে। আমরা জানি শব্দ দূষণ কেন হয়, ময়লার কারণে, প্লাস্টিকের কারণে, ধোঁয়ার কারণে, না অতিরিক্ত শব্দের কারণে। আমরা জানি শব্দ দূষণ তখনই হয় যখন অতিরিক্ত মাত্রাতিরিক্ত হর্ন, তারপর মাত্রাতিরিক্ত আর কি কাজ করলে, যেগুলো কাজ করলে শব্দ দূষণ হয়, মাত্রাতিরিক্ত শব্দ দূষণ করলে আর কি শব্দ দূষণ হয়। তো এই কারণে আমাদের শুটিং অ্যান্সার হবে অতিরিক্ত শব্দ করা। এজন্য আমরা অতিরিক্ত হর্ন দেওয়া, অতিরিক্ত বা সাউন্ড করা, বা যে কোনো শব্দ দূষণ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। বুঝে গেছে? ওকে, দেন আজকের ক্লাসের সবশেষ যে কোশ্চেনটা সাধারণ জ্ঞান থেকে দিয়েছে, আমাদের এই কোশ্চেনটাতে যেটা বলছে সেটা হলো গিয়া হাকালুকি কি। আমরা জানি হাকালুকি কি, হাকালুকি একটা নদী, হাওর, বনভূমি না পাহাড়। প্রিয় বন্ধুরা, ইহার সঠিক অ্যান্সার হবে হাকালুকি একটা হাওর। কারা কারা হাকালুকি ঘুরতে আইসো তোমরা একটু আমারে জানাই দেবা, ওখানকার কি রকম পরিবেশ একটু আমারে জানাই দেবা, আর অবশ্যই আসলে তো আমাকে সঙ্গে নেবা। এই হলো বাংলাদেশ নৌবাহিনীর নাবিক, মহিলা নাবিক ও এমডিসি নৌভর্তি পরীক্ষার রিটেন কোশ্চিন। সো এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আমাদের সাজেশন নাও, ইনশাআল্লাহ ভালো কিছু আশা করা যায়।